একটা জনগণের উপরে একটা ভয়ঙ্কর রকমের একটা ফ্যামিন চাপিয়ে দিয়েছেন। মানে আপনি যদি পুরো 70-এর দশকটা দেখেন, এটা খালি খুনাখুনির দশক। এ ওকে খুন করছে, এ ওকে খুন করছে। এবং এটার বইগুলো আশরাফ ভাই নিজে এটার উপরে একটা বই আছে, আমি যদি ভুল না করি। তা আমরা ওই ওই সময় কোনো রিফর্মের কথাগুলোই ছিল না। পরে যে জিয়াউর রহমান এসে এক ধরনের ডিসিপ্লিন উনি ইম্পোজ করলেন, আমি বলতে পারবো। ওনার ভীষণটা সত্যিকার অর্থে, যেটা লরেন্স জিরিং বলেন যে আধুনিক বাংলাদেশের যত ইনস্টিটিউশন মোস্টলি তার সময় বিল্ড আপ করা। এই পরে যে আপনি দেখেন, আমরা ওই সময় কিন্তু এটা ফেল করেছি। খতমের রাজনীতির কারণে আমাদের ফাইন্যান্স মাইন্ডরা আমাদের সামনে কি ভীষণের বাংলাদেশ চাই সেটা নিয়ে ডিবেটই হয় নাই। বরঞ্চ ছিল যে আপনি দেখেন না, 1972-তে জাস্ট 6 মাস পরেই 71-এর কর্নেল জিয়াউদ্দিন হলিডেতে বিখ্যাত লেখা লিখলেন। উনি হ্যাপি না, মানে ওনার যেটা হচ্ছে উনি ডিজলিউশন হয়ে গেলেন। তারও পরে যে 73-74-এ এসে রক্ষী বাহিনী ভার্সাস জাসদ, আমার খালা, আমার মনে আছে আমার খালা থাকতেন ঝিনাইদা, ওনারা মাসের পর মাস বাসায় থাকতে পারতেন না রক্ষী বাহিনীর অত্যাচারে। ওনার হাজবেন্ডরা ওই আন্ডারগ্রাউন্ডের পার্টি করতেন। তো এরপরে যে আমরা 80s-এর দশকটা একটা, আমি বলবো যে লস টিকেট, আমরা কিছুই করতে পারিনি। তারপরে এই পুরো গভর্নমেন্টটা আনরাভেল হয় দুইটা মেজর ফ্লাডে, এবং এটার ফলে যেটা হয় যে আমরা আবার আমাদের মানে এই গভর্নমেন্টটার তার যে সাম সর্ট অফ যে স্ট্যাবিলিটি সে ব্রুটালি ইম্পোজ করছিল সেটা আনরাভেল হয়ে যায়। পরে আমরা মহৎ একটা ডেমোক্রেটিক আন্দোলন পেয়েছি। কিন্তু তারপরে যেটা সলিউশন 7 পার্টি আর 15 পার্টির ওয়েস্টমিনিস্টার, ওইটা আনরাভেল করতে 15 বছর লেগেছে। জাস্ট 15 বছরের মধ্যে আমরা কেয়ারটেকার সিস্টেম কন্ট্রোভার্সিয়াল করে ফেলেছি। কোনো ধরনের আমাদের মানে এটা দুইটা পার্টি প্রথমটা ঠিক মতো করার পরে পরের ইয়েতে এসে সবাই রেসলেস হয়ে পড়লেন যে না, এই জায়গাটায় আমরা আমাদের মানে আমরা যেভাবে কেয়ারটেকার গভর্নমেন্টে যাচ্ছি, আমরা আমাদের মতো করে আমরা এটাকে গড়ে নিব, সেটার ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়। এবং পরবর্তীতে হাসিনা তো পুরো এটাকে কবরে ঢুকিয়ে দেন। এবং আপনি 2007-08-এ দেখেন অ্যানাদার লাইক, প্রথমে যখন মিলিটারি টেক ওভার হলো, কারো কারো মধ্যে আমি এনথুসিয়াজম দেখেছি, বাট এটা একটা ব্রুটাল গভর্নমেন্ট ছিল। লোকজনকে নিয়ে যে এক্সট্রাক্টেড করা হতো তাদের কনফেশন, এবং ওগুলো আবার সিডি পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন পত্রিকায়। একমাত্র বোধহয় নিউজ ছাড়া কোনো সমস্ত পত্রিকা আমরা ওই গভর্নমেন্টকে কোঅপারেট করেছি, তাদের সিডিগুলো ছাপিয়েছি। আমরা অবলিভিয়াস ছিলাম যে পুরো ইয়েটা মানে কনফেশনগুলো তাকে ব্রুটালি টর্চারের মাধ্যমে নেওয়া হয়েছে। এবং ওই পুরো গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট আপনি দেখবেন যে এটা খুব ফলো করে হচ্ছিল, যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে ইয়ে করা, এবং ওইটাকে হাইপ আপ করা হলো যে বাংলাদেশে এই প্রথম ট্রুলি অর্থে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হলেন। আপনি যদি ওই পুরো 2 বছরে দেখেন, রিফর্মের কল খালি ওই একটাই, এর বাইরে কোনো রিফর্ম হয়নি। দ্যাট ওয়াজ এ হিউজ ফেইলিউর। পুরোপুরি এইটার চেয়ে বড় ফেইলিউর আর কিছু হয় নাই। আমাদের তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট তো হয় নাই, বরং আরো গভর্নমেন্টের পার্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখেছি চিফ জাস্টিসের প্রতি কি করা হয়েছে, যতগুলো বিচার দেখেন বিচারগুলো কি হয়েছে, কিছুই হতো না।